এত্তি এসে যে বাউদি গেলেন হ্যাঁ আড্ডা মারবেন আসছেন সকালে বন্ধনের কিস্তির টেহাটা কাই দিয়ে আসবে কিস্তির টেহাটা। এই কিস্তি জ্বালায় মনটা কয় গালার দড়ি দিয়ে ফাঁসি দেন, বিষ খাং। কোন হাউসে যেই কিস্তি নিনু, বাড়ি যা দেহিনে যা ওটি শীতের টেহে আছে ওর থেকে নিয়ে বন্ধন এলাক বিদায় দে। সেলা তো কিস্তির সেলা তো মুখত খুব সুন্দর হাসি আছিল। এলাকে মুখ কেন কালা করলেন? ও এলাকা কিস্তি দেওয়া নাগে, মুই তোমাক আগতে কন নাই কিস্তি নেন না, এই কিস্তির বহুত জ্বালা আছে। শালি মন্দির বেটি, তুই হইল এই বাড়ির অশান্তির কারণ। মজদ্দির বউ, শাহাবুদ্দির বউ, কলিমুদ্দির বউ ওমরা যা দেখ, এই রৈদ তো বসি বসি বিড়ি বাঁধি সংসার বানাইছে, বন্ধনের কিস্তি বানাইছে। আর তুই খালি ঘরত বসি বসি তোর রূপ কেন চর্চা করবু? রৈদত বসলে তোর গাঁওখান ধলা গাঁওখান কালা হইবে। মুই বেড়িছা মানুষটা হয়া মুই কেড়ে কাম করিম? মোর মান সম্মান নাই? তোর মতন অকর্মা ভাতার সাথে বিয়ে বসে আজকে মোর এই দশা। মুই জমিদারের বেড়ি রে, মুই বড় লোকের বেড়ি, মোর মান সম্মান নাই? মোর ভাতার থাকতে কেড়ে মুই কাম করিম? তোর মনে হয় শাহাবুদ্দির বউ, কলিমুদ্দির বউ, মজুদ্দির বউ ওমরা গরিব মানুষ না? ওমরাও তো ধনী মানুষ, ওমরাও ধনী মানুষ হয়া, ওমরাও বড় লোকের বেডি হয়া আসি ভাতার বড়ি কাম করি সংসার বানাইছে। তুই কোন বড় লোকের বেডি? তুই কোন মহারানীর বটি যে তুই কাম করিস নে, কাম করবে পাস নে? কিস্তি চাইলে তোমরা এদন করেন, কিস্তির কথা কইলে তোমার মাথা গরম হয়ে যায়। ব্যবসার কথা কয়া কিস্তি গিলে তুলে যে জুয়ে খেলাইলেন, এলা মোর উপরে এত অত্যাচার কে? হ্যাঁ, মোর উপরে এত অত্যাচার কে? বেশি চাউটেলি কথা কয়া কিন্তু মাথাখান গরম করিস না। শালি মন্দির বেডি, পেড়ায় পেড়ায় কয়া থাকু মুই বলে বন্ধনের কিস্তি তোলে জুয়ে খেলাইছং। শালি মন্দির বাড়ি তোরে কথা শুনি তো মুই বন্ধনের কিস্তি নিছং। এই বন্ধন কিস্তি নিয়েই তো মুই ফান্দত পড়ছং রে। এইবার খালি কিস্তির টেহাটা শোধ হলে হয়। কাই দেখুন আর কোনোদিন মোক কয় যে কিস্তির টেহা তোরা নাকবে। যেদিনে তোমরা কিস্তির টেহার কথা মুখত নেবেন সেদিনে তোমার কপালতেই বুড়ে ঝাড়ু দিয়ে ডাঙান, মুখ সোজা করে দিম ডাঙায়। এই শালি মন্দির বাড়ি, মাথা কিন্তু গরম করিস নে, ডাইরেক্ট মেশিন স্টার্ট দিয়ে দেম, সোতে ফেলাম কিন্তু জানত পানি থুবেন নং। কিস্তির টেহা পাসিস না, এলাই ভাগ এর থেকেই মোর চৌকের সামনের থেকে দূর হয়ে যা। মিছে কথা কয়া ফসলে ফাসলে মোক বিয়ে করিয়ে আনছেন। কিসের বলে তোমরা কসমো বাজারত বলে চাকরি করেন, 10,000 টাকা বেতন? এলা কুড়ি গেল তোমার কসমো বাজারে চাকরি, কুড়ি গেল তোমার 10,000 টাকা বেতন। এলা দেখো সারাদিন বাউ দিয়ে নাহান করি ঘুরি বেড়ান, আর মোড়ে উপরে অত্যাচার, মোড়ে উপরে এত জ্বলা পড়ানি। তোর বাপ মা মোর চাকরির কথা শুনি কোনো কিছু রাজ না করি মোর সাথে বিয়ে দিছে। এলা যদি তুই মোর সংসার করি খাবার চাইস, যদি তুই মোর ভাল লাগে তাহলে থাক। আর যদি কইস যে মুই তোর সংসার করবেন নওয়াং ছাড়ি যাং তো যা, মোর তোর উপরে কোনো দায় দাবি নাই, কোনো আপত্তি নাই। অত সহজে এই সংসার ছাড়ি দামিরে গলাম? তুই মোক ঝ্যাং করি জলে পড়ে ছাই করবে নাকছিস রে? মুইও তো কম করি জলে পড়ে ছাই করি, তোর হাড় হাড্ডি চাবে খাই আসলে মুই এই সংসার থেকে যাইমিরে গলাম। এই কিস্তিখনা শোধ হইলে জীবনত বাঁচি থাকলেও আর মুই বন্ধনের কিস্তি তুলবার নং। এই কিস্তির জন্য আজকে আমার স্বামী স্ত্রী আমার পরিবার মতো অশান্তির সৃষ্টি হয়েছে। আমার পরিবার খানত আগুন লাগছে। রাইস তোমাকে কবা নাকছো, তোমরাও বাঁচি থাকলে এই বন্ধনের কিস্তি নিয়ে তোমার সংসার খানত অশান্তির সৃষ্টি করেন না, সংসার খান আগুন লাগার চেষ্টা করেন না।